আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী হিন্দা এমন জাজরাইল মহিলা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাশুড়ি। তিনি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাকে কামড়াইছে, গিলে নাই ঘৃণায়, কিন্তু কলিজাকে ফেরে এতটা রাগ ছিল তার যে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলার কলিজাকে বের করে এনে চাবাইছে। এত জঘন্য পর্যায়ে ছিল। এবং তিনি বলতো, এই জমিনের মধ্যে আমি যদি সবচেয়ে ঘৃণা করি কোনো ঘরকে ধ্বংস হওয়া, তাহলে রাসূল সাল্লাল্লাহু ঘরের দিকে ইঙ্গিত করত। কিন্তু এই মহিলাও যখন ইসলাম গ্রহণ করেছে তখন তিনি রাসূল সাল্লাল্লাহু কাছে আসতে লজ্জা বোধ করতেছিল। কিন্তু এক সময় তিনি যখন আসছে, মাথা নত করে আসছে এবং তিনি তার অন্তরের কথা বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে সবচেয়ে খারাপ ঘর ছিল এইটা, কিন্তু আল্লাহর কসম করে বলতেছি এখন আমার অবস্থা এমন হয়েছে, আকাশ এবং জমিনের মাঝে আমি যদি মনে করি কোনো ঘরকে আল্লাহ সম্মানিত করুক, তাহলে সেটা হচ্ছে আপনার ঘর। রাসূলকে বলতেছেন এই কথা, আপনার ঘর। এই হিন্দ যখন ইসলাম গ্রহণ করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে বায়াত হতে, তখন আল্লাহ সে কোরআনের ওই আয়াত নাজিল করে দিয়েছেন যেটা আপনি সূরা মুমতাহিনা ৬০ নম্বর সূরার সেই মুমতাহিনার মধ্যে নাজিল করে দিয়েছেন যে আল্লাহ বলেছেন, হে নবী আপনি মুসলিম নারীদের কাছ থেকে বায়াত গ্রহণ করেন যদি তারা মুসলিম হতে চায়। লা ইউশরিকনা বিল্লাহি শাইআন ওয়ালা ইয়াসরিকনা ওয়ালা ইয়াজনিনা, তারা চুরি করতে পারবে না, তারা জিনা করতে পারবে না। আপনি কি জানেন এই হিন্দ তিনি কি বলেছিল যে ইয়া রাসূলুল্লাহ আযানি আল হুর ইয়াজনি, একটা স্বাধীন মহিলা কি জেনা করতে পারে? আপনি কি কথাটা বোঝেন? তারা মুশরিকা ছিল, পুতুল পূজারী ছিল, কিন্তু সে বলতেছে একটা স্বাধীন মহিলা কি জেনা করতে পারে? আরে জেনা তো ওই দাসীরা করে, একটা স্বাধীন মহিলা কিভাবে জেনা করতে পারে? কিন্তু আমাদের মুসলিম মহিলারা কি তারা এই গায়রত রাখে? আমাদের মুসলিম মহিলারা কি মর্যাদা বোঝে? বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের মতো বা আমাদের সাহাবা একরামদের মায়ের মতো কোনো একজন সতী সাধ্বী উত্তম চরিত্রের কোনো মহিলা আল্লাহ প্রস্তুত করে রেখেছেন? এটা আপনি ভাইবেন। ঠিক তেমনি যেই মহিলারা শিরিক করে বা জেনা করে গোপনে, সেও যেন এটা না ভাবে যে তার জন্য আল্লাহ একটা মুসলিম পুরুষকে রেডি করে রেখেছেন, এটা যেন সে না ভাবে। আর বর্তমান অবস্থাটা এমন হয়ে গেছে, এই সমস্ত নোংরা মহিলাগুলা তারা সৎ পুরুষের চাইতে ওই নেশা করার ড্যান্সার আর গায়ক আর জুয়ারিকে বেশি পছন্দ করে। সমস্যাটা হচ্ছে এখানে, একটা হালাল ইনকাম করে এমন একটা পুরুষকে বেছে নেবে, তার লাইফটা ধন্য হয়ে যাবে, তারা এটা মনে করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ কি? একজন নারী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে উসামা, আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে আবু হাজামি হবে তার নাম, আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে মুআবিয়া, তিনজন সাহাবী প্রস্তাব দিয়েছে, আমি কার প্রস্তাবটাকে গ্রহণ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হাজাম তিনি তো বউ পিটায়, তার কাঁধে থেকে কোনোদিন লাঠি নামায় না, তার মানে বউ কিন্তু আছে, তার মানে এর স্বভাব হচ্ছে বউ পিটায়, তুমি তার কাছে বিয়ে বইসো না। তা বলা হয়েছে যে মুআবিয়া তো ফকির, ও তো কি খাওয়াবে তোমাকে, এত দরিদ্র ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, যিনি পঞ্চম খলিফা, অথচ রাসূলের শালা বলতেছেন মুআবিয়া তো তোমাকে কিছু খাওয়াইতে পারবে না, তো গরিব, তুমি উসামাকে বিয়ে করো। উসামা ছিল অত্যন্ত কালো নিগ্রো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন কালো, উসামা, যায়েদ, তারা সবাই অত্যন্ত কালো ছিল। এই মুসলিম মহিলা বলতেছে যে আমার প্রথমে রুচি হইল না, কারণ এত কালো পুরুষ, রুচি হইল না, কিন্তু রাসূল যেহেতু বলেছে আমি মেনেই নিলাম। কিন্তু সে বলতেছে এই উসামার সাথে বিয়ে বসার পর আল্লাহ তার মাধ্যমে আমাকে এতটা সম্মানিত, এত বরকত দিয়েছে যেটা আমি বিয়ে না বসলে বুঝতে পারতাম না। তার মানে কোরআন হাদিস আপনাকে যে পরামর্শ দেয় আপনি এটাকে গ্রহণ করলে জিতবেন, ঠকবেন না। কিন্তু আপনি নিজে যদি চুজ করে নেন যে আমি কোরআন হাদিসের এই নীতিমালা নিলাম না, আমি আমার পছন্দ যাকে হবে আমি তাকে বিয়ে করব, হোক সে খারাপ ড্যান্সার বা গায়ক না নায়ক, টিকটকার। আজকে আমাদের কাছে টিকটকার পুরুষ, টিকটকার মহিলা পছন্দ, তাই না? তাহলে এই যে যারা এই টাইপের, আপনি এটা মনে রাখেন, যেহেতু আলোচনাটা হচ্ছে সন্তান কেন্দ্রিক, তাহলে যারা একটা টিকটকার মেয়েকে বিয়ে করবেন, আপনার গর্বে, তার গর্বে যখন আপনার বাচ্চাটা থাকবে তখন কিন্তু টিকটক করতে করতেই বেরোবে, বুঝছেন? আপনি ওর কাছ থেকে কোরআন হাফেজে কোরআন আশা করেন না। তো যাই হোক, আমরা ওইদিকে যাব না। আজকে যেহেতু একটা মেজাজপূর্ণ একটা বিষয় আমি আপনার কাছে দিতে চাচ্ছি, এটা আমাদেরকে খুব, এটা রসিকতার বিষয় না, কিন্তু
এটা খুবই সেন্সিটিভ একটা ব্যাপার, যেটা আমাদের বাপ মারা হয়তো এই প্ল্যানিং করে নাই, বা আমাদেরকে হয়তো এইভাবে বুঝাইতে পারে নাই, একটা মিস্টেক হয়ে গেছে। তবে আল্লাহ চাইলে, সামর্থ্য থাকলে আপনি আরেকটা করেন, কোনো বাধা নাই ইসলামে, কিন্তু ইনসাফপূর্ণ হইতে হবে। আপনাকে সৎ সন্তান জন্ম দিতে হবে, এটা প্রত্যেকের টার্গেট থাকতে হবে যে আমার সৎ সন্তান দরকার, কারণ এটার বেনিফিট অনেক, একটু পরে সেই কথাগুলো আসবে। তাহলে আমি প্রথমে আপনার কাছে দুইটা আয়াত পেশ করেছি বাকারা এবং সূরা নূর থেকে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে জানি মহিলাদেরকে সাধারণত কোনো মুশরিক পুরুষ অথবা কোনো জানি পুরুষই বিয়ে করে। তাহলে আজকে যেহেতু আলোচনাটা একটা মহিষী নারীকে নিয়ে, যে সে তার সন্তানের জন্য কেমন ভূমিকা পালন করবে, তাহলে আমাদের প্রথম মেসেজ থাকবে আজকে, আপনি প্রথমে মুসলিম হন। একজন মাকে প্রথম মুসলিম হতে হবে, একজন বাবাকে প্রথম মুসলিম হতে হবে। আপনাকে জেনা থেকে মুক্ত একটা পুরুষ হইতে হবে, মাকেও জেনা থেকে মুক্ত একটা পুরুষ হইতে হবে। এই গুণটা থাকতে হবে। এই গুণ থাকলে আপনি কি প্রাপ্ত হইতে পারেন, একটু পরেই সে কথাগুলো আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়েছেন, এই যে মুসলিম পুরুষ আর মুসলিম নারী, এরা একে অপরের জন্য বন্ধু স্বরূপ। আল্লাহ বলেছেন কোরআনে, সূরা নূরে আপনি পেয়ে যাবেন, সূরা তাওবার মধ্যে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ, যেটা আপনি ৭১ নম্বর আয়াতে পেয়ে যাবেন। আর ৬৮ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, মুনাফিকরা হচ্ছে একে অপরের বন্ধু, আর মুমিনরা হচ্ছে একে অপরের বন্ধু। তার মানে আপনি যদি মুসলিম মহিলা হয়ে থাকেন, তাহলে আপনি একটা মুসলিম পুরুষের কাছে বিয়ে যখন বসবেন, তাহলে আল্লাহ বলেছেন মুমিন পুরুষ মুমিন মহিলা যদি সংসার করে, তাহলে বাদুহুম আউলিয়াউ বাদ, তারা একে অপরের বন্ধু হবে। কোন ক্ষেত্রে? তারা দুইজনেই সালাত কায়েম করবে, দুইজনেই যাকাত দেবে, দুইজনেই রাতে উঠে কিয়াম করবে, দুইজনেই আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করবে। সেই আয়াতগুলোর মধ্যে সেটা আছে। স্বামী যদি কোনো কারণে ভুল করতে থাকে, স্ত্রী তাকে বাধা দেবে এবং সে তাকে হক পথে আনার দায়িত্ব নেবে। ঠিক স্ত্রীও যদি বেনামাজি হয়, বেপর্দায় যেতে চায়, স্বামী তাকে পর্দা এবং নামাজে নিয়ে আসবে। এটা হচ্ছে মুসলিম পুরুষ মুসলিম নারীর কাজ। এটা আমাদের শুরুয়াত, এটা প্রথম। কিন্তু আপনি যদি মুনাফিক হন, আপনার স্ত্রী যদি মুনাফিক হয়, তাহলে আপনি যদি সুদের কাজে লেগে থাকেন, আপনার স্ত্রী আপনাকে বাধা দেবে না, কারণ তার দরকার গহনা, তার দরকার আরাম আয়েশ। আর আপনি কোত্থেকে কামাই নিয়ে আসলেন এটা সে দেখবে না, সে দেখবে আমি ভালো আছি কিনা। এটা কারা দেখবে? মুনাফিক মহিলা দেখবে। কিন্তু মুসলিম মহিলা হলে সে কোনোদিন কোনো স্বামীর হারাম টাকাকে অ্যাকসেপ্ট করবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আপনাকে মুসলিম মহিলা বিয়ে করতে হবে। আর মুসলিম মহিলাকে বলা হয়েছে তুমি মুসলিম পুরুষের কাছে বিয়ে বসবে। এটা হচ্ছে তোমার জীবনের শুরুয়াত, এটা হচ্ছে ভূমিকা, এখন সূচনা। এই দুইজনের মাধ্যমে কিন্তু এখন সন্তানের ব্যাপারটা আসবে। তাহলে সন্তানকে যদি মা হিসাবে আপনি উপকার করতেই চান, তাহলে প্রথম ক্যাটাগরি হচ্ছে আপনাকে একটা মুসলিম মহিলা হতে হবে। মুসলিম মহিলা ছাড়া আপনি মুসলিম সন্তান জন্ম দিতে পারবেন না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা জানিয়েছেন, আপনি আপনার ঘরে একটা সন্তান জন্মাবে, এখন আপনার কাছে এটা লালিত পালিত হবে। বলেন তো দেখি, আপনার ঘরের যে সন্তানটা লালিত পালিত হবে, আপনি ফিউচার বলতে পারেন কি হইতে পারে, ও কি হইতে পারে? এটার উত্তরটা হবে আপনি যেমন আপনার সন্তান হবে তেমন। যেমন আমরা দেখেছি যারা ডাক্তার, ইসলামিক মাইন্ড না, সাধারণ মাইন্ড নিয়ে বিচার করেন, যারা ডাক্তার দেখবেন তার ছেলেকে ডাক্তার বানানোর জন্যই কিন্তু প্ল্যান করে পড়ালেখা করায়। ইঞ্জিনিয়ারের ছেলেকে ইঞ্জিনিয়ার বানানোর জন্য প্ল্যান করায়। প্রক্ষান্তের একজন আলেম, তিনি কি প্ল্যান করেন? তার ছেলেকে আলেমই বানাবে, হোক বা না হোক এটা পরের সাবজেক্ট, কিন্তু চিন্তাতে কি থাকে? আলেম হওয়ার চিন্তা থাকে। একজন মা যদি ধার্মিক হয়, তার চিন্তা থাকে আমার সন্তানকে আমি হাফেজে কোরআন বানাবো, চিন্তা থাকে না? কিন্তু ওই যে টিকটকার বা নায়ক গায়ক বা যারা ওই টাইপের, তারা তাদের সন্তানকে কি বানাবে? যে আমি ওকে ইন ফিউচার, মানে তার ফিউচারটাকে আমি খুব হাই করতে চাই। কি করতে চাই? আমার ছেলে পাইলট হবে, আমার ছেলে অমুক হবে, তমুক হবে, বলে কিনা স্টার হবে। তারা এটাকে চিন্তা করে। তাহলে যার চিন্তা যেমন, তার সন্তান ওটাই হবে, এটাই বাস্তবতা। কিন্তু ব্যতিক্রম ঘটে। আলেমের ছেলেও জালেম হয়, আবার জালেমের ছেলেও আলেম হয়।
এটা ব্যতিক্রম, এটা হচ্ছে কারো কারো সাথে ঘটে, ওটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়মের একটা খেলাফ। মানে আল্লাহ এক্সেপশনাল কিছু দেখাতে চান আপনাকে, যে আল্লাহ যাকে চায় তাকে হেদায়েত করতে পারেন। সে পুতুল পূজারের ঘরেও ইব্রাহিম জন্ম নিতে পারে, আবার নূহ আলাইহিস সালামের ঘরে কাফেরও জন্ম নিতে পারে। এটা আল্লাহ একটা এক্সাম্পল দেখিয়েছেন। কিন্তু মূলনীতি কি? মূলনীতি হলো মুসলিমের ঘরে মুসলিম জন্মাবে, কাফের ঘরে কাফের জন্মাবে, এটা একটা মূলনীতি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেটা জানিয়েছেন। আপনি যদি মুসলিম হন, মুসলিম মহিলা যদি বিয়ে করেন, বা আপনি যদি মুসলিম হন, মুসলিম পুরুষকে যদি বিয়ে করেন, তাহলে আপনার আমার মাধ্যমে কি জন্মাবে? মুসলিম সন্তান জন্মাবে। আর যদি আপনি পাপী হন, আপনি কাফের, মুশরিকা, মুনাফিক হন, তাহলে আপনার ঘর থেকে কাফিরই জন্মাবে। এটার একটা উদাহরণ আপনি নিয়ে নিতে পারেন। নূহ আলাইহিস সালাম তিনি তার দোয়াতে বলেছিলেন, রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ আপনি এই জমিনে একটা কাফেরকেও ছেড়ে দিয়েন না। ইনতাযারহুম ইউদিল্লু ইবাদাক, আপনি যদি কাফেরদেরকে ছেড়ে দেন তাহলে এই কাফেররা আপনার বান্দাদেরকে গোমরাহ করবে। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, আর এই কাফেরগুলা কাফের সন্তান আর পাপী সন্তান ছাড়া তো আর কিছুই জন্ম দিতে পারে না। তার মানে কোরআনের আয়াত সূরা নূহের শেষ আয়াতের দিকে আপনি পেয়ে যাবেন যে আল্লাহ বলেছেন নূহ আলাইহিস সালামের এই মূলনীতি, যে বাপ মা যদি কাফের হয়, বাপ মা যদি নায়ক গায়ক ওই মুশরিক খেলতামশা প্লেয়ার হয়, তার মানে রাসূল বলেছেন আল্লাহর কাছে দোয়ায়, আল্লাহ যদি আপনি কাফেরদেরকে ছেড়ে দেন, ওয়ালা ইয়ালিদু, তারা তো জন্ম দিতে পারে না কোনো মুসলিম সন্তানকে, ইল্লা ফাজিরান কাফারা, তারা শুধু পাপী আর এই কাফের সন্তানই জন্ম দেবে। আজকে আমাদের সমাজের নেতাগুলোর দিকে তাকান, নেতাগুলোর বাপ মা কত বড় আলেম বলেন তো? বর্তমান যুগের নেতা যারা, তাদের বাপ মারা কত বড় আলেম? দু একজন নাম বলতে পারবেন না? আপনাদের নেতা বলতেছে, এক নেতা ওদিন কথা শুনলাম, মুসলমানের ঘরের সন্তান, বলতেছে আমি মুসলিমও না, আমি হিন্দুও না। বুঝছেন? আপনাদের বিএনপির এক নেতা বলতেছে আমি মুসলিমও না, হিন্দুও না। এটা হচ্ছে বাংলার জমিনের মুসলমানের ঘরের সন্তান, সে বলতেছে আমি মুসলমানও না, হিন্দুও না। আরেক নেতা ওই বাউল, যে আল্লাহকে নিয়ে টিটকারি করেছে, সে বাউলের পক্ষে গিয়ে দাঁড়িয়েছে। বুঝেন? এরা কাদের ঘরের সন্তান? হিন্দুর ঘরের সন্তান, খ্রিস্টান, ইহুদি, কাদের ঘরের সন্তান? এই মুসলমানের ঘরের সন্তান। এখন এর পিতা যদি ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন না, তুমি কোনো জানি মহিলাকে বিয়ে করো না, কোনো মুশরিকাকে করো না, মুসলিম ছাড়া কোনো ওই যে ইউটি বিউটি কিউটি যেগুলো আছে এগুলাকে বিয়ে করো না, আল্লাহ যে নিষেধ করেছে না, যদি এটা মানতো তাহলে এইরকম কুলাঙ্গার জন্মায় না। এই জন্য যদি এখান থেকে আপনাকে মেসেজটা নিতে হবে, আপনি যদি চান আপনার ঘরে একটা মুসলিম সন্তান জন্মাক, আর একটা মুসলিম সন্তানের মান কি সেটা একবার শেষে বলবো। কেন আজকে আপনাকে এই যোগ্যতায় আসতে হবে যে আমি একজন মুসলিম মা, আমি একজন মুসলিম পিতা? কেন? কারণ আপনি মরার পরে আপনার এই সন্তান যেটা রেখে যাচ্ছেন, এই সন্তানের কারণে কিয়ামতের মাঠে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে। আবার এই সন্তান যে রেখে গেলেন, কি রেখে গেলেন, এটার কারণে আপনাকে ঠিকমতো দেওয়া হবে। বুঝেন? এই জন্য কি রেখে যাচ্ছেন এটা আপনি চিন্তা ভাবনা করে রেখে যায়, যে আমি কি রেখে গেলাম দুনিয়াতে, এটা কি বোঝা না নেয়ামত রেখে গেলাম? আল্লাহর সামনে যে যাচ্ছেন আপনি কি রেখে যাচ্ছেন, এটা শুধু আপনি একটু মাথায় রাখেন। এই জন্য আপনাকে প্রথম মেসেজ হচ্ছে, দেখেন আপনাকে মুসলিম হতে হবে, কারণ মুসলিম হলেই একটা মুসলিম সন্তান আপনি উপহার দিতে পারবেন। কিন্তু আপনি নাস্তিক হলে একটা নাস্তিক সন্তান ছেড়ে যাবেন, একটা জানি হলে একটা জানি ছেলে বা মেয়ে আপনি রেখে যাচ্ছেন, এটা মোটেও কাম্য নয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি এটা, যে নূহ আলাইহিস সালাম বলেছিল যে কাফেররা সাধারণত পাপী আর কাফেরই জন্ম দেয়, কিন্তু মুসলিমের টার্গেট কি? মুসলিমই জন্ম দেবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা হচ্ছে দুনিয়ার নিজাম, নিয়ম, যে যে যার সাথে চলে, যে যার সাথে থাকে সে তার মতোই হয়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম বুখারী এবং মুসলিম একটা হাদিস কোট করেছেন, যেটা মুসলিমে আপনি কাদার তাকদীরের অধ্যায়ে পেয়ে যাবেন, যে বুখারীর এবং মুসলিমের হাদিস। আবু হুরায়রা তার বর্ণনাকারী, বুখারীতে হাদিসটি 1385 এবং মুসলিমে হাদিসটি 6648 রয়েছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা বাচ্চা কিন্তু তার ফিতরতের উপরে জন্ম নেয়, তার মানে স্বাভাবিক স্বভাবের উপরে জন্ম নেয়। ফাআবাওয়াহু ইউহাউবিদানি আও নাসসিরানি আও ইউমাজ্জিসানি, বাপ মা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, না হয় অগ্নি পূজারী বানায়।
তার মানে ইসলামের উপরে আল্লাহ জন্ম দেয়। আদম আলাইহিস সালাম কি মুসলিম না? তো তার নাসল থেকে যত সন্তান জন্মেছে সব মুসলমান রূপে আল্লাহ জন্ম দেয় পৃথিবীতে, কিন্তু তার বাপ মা যেহেতু হিন্দু, এই জন্য ওই বাচ্চাটাকে কিন্তু হিন্দু বানায়, বড় হইলেও হিন্দুর পরিচয় হয়। আর এই বাচ্চাটা যদি কোনো খ্রিস্টানের ঘরে জন্মায়, তখন ওই মা কিন্তু ওকে খ্রিস্টান বানায়। এই মাটা যদি ইহুদি হয়, এই মাটা কিন্তু ওকে ইহুদি বানাবে ওর সন্তানটাকে। এটা হচ্ছে নিয়ম। তাহলে আপনি যদি মুসলিম মহিলা হয়ে থাকেন, তাহলে আপনি আপনার সন্তানকে কি বানাবেন? মুসলিম বানাবেন। আর আপনি যদি মুসলিম না হন, তাহলে আপনার কাছে কিভাবে একটা মুসলিম সন্তান আশা করা যেতে পারে? তা রাসূল বলেছেন, ফাআবাওয়াইহু ইউহাউবিদানি, বাপ মা মানুষকে ইহুদি বানায়, ইহুদির বাচ্চাগুলো ইহুদি হচ্ছে, খ্রিস্টানের বাচ্চা খ্রিস্টান হচ্ছে। তাহলে আমি আর আপনি যেহেতু মুসলিম, তাহলে আমাদের বাচ্চাগুলোকে আমরা মুসলিম বানাই না কেন? আমাদের উচিত আমাদের বাচ্চাদেরকে মুসলিম বানানো। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের মুসলমানের ঘরের সন্তানগুলো খুব কম মুসলিম হয়, অধিকাংশদেরকে শয়তান নিয়ে নিচ্ছে। কি কয় জানেন? যে শুধু এটা আল্লাহ কেন, ডাক্তাররাও জানে। একটা মেয়ে যখন প্রেগনেন্ট হয়, কিছুদিন পরেই ডাক্তার বলতে পারবে এটার মধ্যে ছেলে একটা না দুইটা, ছেলে না মেয়ে, পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ, এটা ডাক্তাররাও বলে দেয়। আল্লাহ কিন্তু এই কথা বলে নাই যে মায়ের পেটে কি আছে সেটা আল্লাহ জানে। আল্লাহ বলেছেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, রেহেমের মধ্যে কি আছে সেটা আল্লাহ জানে। যেমন মরিয়ম আলাইহিস সালামের মা যখন আল্লাহর কাছে একটা পুত্র সন্তান চাইলেন এবং মসজিদের খাদেম হিসেবে নিযুক্ত করার ঘোষণা করলেন, কিন্তু জন্ম নিল যখন মহিলা, একটা কে মহিলা, মরিয়ম আলাইহিস সালাম। এখন এই মরিয়ম আলাইহিস সালাম একটা মেয়ে রূপে জন্মেছে। এই মরিয়ম আলাইহিস সালামের এই শিশু বাচ্চাটার পেটে কি রেহেম আছে কিনা নাই? বলেন আছে। এখন আল্লাহ যে এই মরিয়মের পেট থেকে ঈসা আলাইহিস সালামকে বের করবে, এটা কি আল্লাহ জানে কি জানে না? আল্লাহ এই কথাটাই বলতেছে যে তুমি যাকে মেয়ে হিসেবে দেখতেছো, তুমি জানো না এটা কে। এই মহিলার মতন কোনো পুরুষ হয় না, ওয়ালাইসা যাকারু কাল উনসা, এই মহিলার মতো পুরুষ হয় না। কেন? কারণ আল্লাহর প্ল্যানিং আল্লাহ রেখেছে যে এর পেটে ঈসা আলাইহিস সালামের জন্ম হবে। তো এই জন্য আল্লাহ বলেছেন আপনার ঘরের মহিলা, এই যে মেয়ে যাদের বিয়ে হয় নাই, আপনি কি বলতে পারবেন আপনার নাতি, মানে আপনি হয়তো দাদা, আপনি নানা, আপনার এই মেয়ের পেটে কে জন্ম নেবে, এটাকে আপনি বলতে পারবেন? অর্থ বিয়ে হয়নি, আপনি বলবেন কি? কোনদিন আশা ভরসা রাখেন না? রাখেন না। কিন্তু আপনাকে এখন থেকে আশা ভরসা রাখতে হবে। এখন থেকে আপনি আলেম হইতে পারেন নাই, দুঃখ নাই। আপনার ছেলে আলেম হইতে পারে নাই, সমস্যা নাই। কিন্তু আপনার মেয়ে আলেমা হইতে পারে নাই, তাতেও দুঃখ নাই। আপনি এটা তো আশা রাখতে পারেন যে আল্লাহ চাইলে ওর গর্ভ থেকে যে সন্তানগুলো হবে আমি তাদেরকে আলেম বানাবো। আপনি নিয়ত করতে পারেন না? তাহলে এর জন্য কি করতে হবে? আপনার এই মেয়েটাকে ব্যক্তিগতভাবে সৎ হইতে হবে। কি হইতে হবে? ব্যক্তিগতভাবে সৎ হইতে হবে। কেন জানেন? আমি যতটা ঘাঁটলাম, যেহেতু বলা হয়েছে মহিষী নারীদের ইতিহাস থেকে কিছু বলেন, আমি যতটা জেনেছি, বলেন তো দেখি প্রত্যেকটা নবী রাসূল তারা মানুষ ছিলেন না ফেরেশতা? মানুষ। তার মানে যেহেতু মানুষ, তারা কোনো না কোনো নারীর গর্ভে জন্ম নিয়েছেন, জন্ম নেয় নাই? প্রত্যেকটা নবী এবং রাসূল তারা যাদের ঘরে জন্ম নিয়েছেন, তারা কি সাধারণ নারী ছিল নাকি তারাও আল্লাহর পক্ষ থেকে ওহীপ্রাপ্ত নারী? সাধারণ নারী। তারা সবাই সাধারণ নারী ছিল। কিন্তু এই সাধারণ নারীগুলা সেই যুগের এত উত্তম চরিত্রের নারী ছিল যে আল্লাহ তাদেরকে চুজ করে বেছে বেছে তাদের ঘরে ইব্রাহিম, তাদের ঘরে মূসা, তাদের ঘরে ঈসা, তাদের ঘরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন ব্যক্তি জন্ম দিয়েছেন। তাই না? আল্লাহ যে তাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু জন্মটা কি সাধারণ মহিলার ঘরে হয় নাই? কিন্তু জেনে নেন, যেই সাধারণ মহিলার গুরু হয়েছে তারা আপনাদের মতোই মহিলা, কিন্তু তাদের চরিত্র এত উচ্চ ছিল। আমি চাচ্ছি যে আমাদের মহিলারও এরকম উচ্চ চরিত্রের হন, তাহলে আশা করা যায়। রাসূল বলেছে না, যদি এখন রাসূলের জন্ম নেবে না, রাসূলের জন্ম হবে না পৃথিবীতে। কিন্তু রাসূল এর কথা তো বলেছে যে প্রত্যেক 100 বছরে একজন করে মুজাদ্দিদ আল্লাহ তৈরি করবে, ইউজাদ্দিদ লাহু দীনাহু, যারা তাদের দিনকে তাজা করবে। এই হাদিস যখন আপনি শুনে থাকবেন, তাহলে আপনি মহিলা মানুষ, আপনি কেন এই আকাঙ্ক্ষা আল্লাহর কাছে রাখেন না যে আল্লাহ, তার মানে আমি নিজেকে ওইভাবে প্রস্তুত করতে চাচ্ছি যাতে করে এই যুগের শ্রেষ্ঠ আলেম আমার ঘরে জন্মেবে। একটা মহিলা এটা প্রত্যাশা কেন করে না? কারণ এটা আল্লাহর কাছে কি বড় কোনো কঠিন কিছু? আপনি কেন বলতে পারেন না যে আল্লাহ সাহাবা একরামদের মতো, আবু বকর ওমরের মতন একটা সন্তান আল্লাহ আমি আমার গর্ভে নিতে চাই? এটা আপনি কেন বলেন না? কেন আপনি নিজেকে এভাবে প্রস্তুত করবেন না? এই জন্য আমি বলতেছি প্রথম থেকে আপনাকে মুসলিম হতে হবে। আপনাকে জেনা করা চলবে না, জেনা থেকে আপনাকে মুক্ত রাখতে হবে। কারণ একটা ছোট্ট কথা বলে দিই, কথাটা খুব মারাত্মক, কিন্তু আমি আমার এলেম থেকে বলতেছি, বাকি তাহকিক করে আপনারা বড় আলেমদের কাছ থেকে জেনে নেবেন।
এখন কোনো নাস্তিক মহিলা তো এটা বলতে পারে যে সব নবীর জন্ম তো আর সৎ মহিলার ঘরে হয় নাই। যদি এটা তার উদ্দেশ্য থাকে, কেমন উদ্দেশ্য? যেমন প্রায় নবীদের মাগুলা মুশরেকা ছিল, যেমন কাফের ছিল, ইসলাম গ্রহণ করে নাই। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের পিতামাতা, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা পুতুল পূজারী ছিল। তাদের হুকুম আপনারা তো ভালো করেই জানেন, আমরা ওইটা নিয়ে তর্ক করতে রাজি না। কিন্তু এই নাস্তিক টাইপের মহিলাগুলো যদি বলে যে অনেক নবীর মারা তো ইসলামী গ্রহণ করে নাই, লূত আলাইহিস সালামের স্ত্রীও তো মুশরিকা ছিল, বলতে পারে না? তবে একটা কথা আমি আপনাকে জানাই রাখি, শুনেন, তাদের কাছে সঠিক জ্ঞান আসে নাই বা তারা গ্রহণ করে নাই, তারা কাফের মুশরিকা ছিল, এটা কথা সত্য। কিন্তু তাদের ঘর থেকে আল্লাহ যে নবীদেরকে জন্ম দিয়েছেন তারা ইসলাম গ্রহণ করে নাই, এটা আল্লাহর আলাদা একটা বিধান ছিল। কিন্তু একটা মহিলার চরিত্রগত কোনো সমস্যা ছিল আপনি প্রমাণ করতে পারবেন? আপনি কি বুঝেন? একটা মহিলা মুশরিকা, যেমন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী হিন্দা এমন জাজরাইল মহিলা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাশুড়ি। তিনি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাকে কামড়াইছে, গিলে নাই ঘৃণায়, কিন্তু কলিজাকে ফেরে এতটা রাগ ছিল তার যে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলার কলিজাকে বের করে এনে চাবাইছে। এত জঘন্য পর্যায়ে ছিল। এবং তিনি বলতো, এই জমিনের মধ্যে আমি যদি সবচেয়ে ঘৃণা করি কোনো ঘরকে ধ্বংস হওয়া, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দিকে ইঙ্গিত করত। কিন্তু এই মহিলাও যখন ইসলাম গ্রহণ করেছে তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে লজ্জা বোধ করতেছিল। কিন্তু এক সময় তিনি যখন আসছে, মাথা নত করে আসছে এবং তিনি তার অন্তরের কথা বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে সবচেয়ে খারাপ ঘর ছিল এইটা, কিন্তু আল্লাহর কসম করে বলতেছি এখন আমার অবস্থা এমন হয়েছে, আকাশ এবং জমিনের মাঝে আমি যদি মনে করি কোনো ঘরকে আল্লাহ সম্মানিত করুক, তাহলে সেটা হচ্ছে আপনার ঘর। রাসূলকে বলতেছেন এই কথা, আপনার ঘর। এই হিন্দ যখন ইসলাম গ্রহণ করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে বায়াত হতে, তখন আল্লাহ সে কোরআনের ওই আয়াত নাজিল করে দিয়েছেন যেটা আপনি সূরা মুমতাহিনা ৬০ নম্বর সূরার সেই মুমতাহিনার মধ্যে নাজিল করে দিয়েছেন যে আল্লাহ বলেছেন, হে নবী, আপনি মুসলিম নারীদের কাছ থেকে বায়াত গ্রহণ করেন যদি তারা মুসলিম হতে চায়। লা ইউশরিকনা বিল্লাহি শাইআন ওয়ালা ইয়াসরিকনা ওয়ালা ইয়াজনিনা, তারা চুরি করতে পারবে না, তারা জিনা করতে পারবে না। আপনি কি জানেন এই হিন্দ তিনি কি বলেছিল? যে ইয়া রাসূলুল্লাহ, আযানি আল হুর ইয়াজনি, একটা স্বাধীন মহিলা কি জেনা করতে পারে? আপনি কি কথাটা বোঝেন? তারা মুশরিকা ছিল, পুতুল পূজারী ছিল, কিন্তু সে বলতেছে একটা স্বাধীন মহিলা কি জেনা করতে পারে? আরে জেনা তো ওই দাসীরা করে, একটা স্বাধীন মহিলা কিভাবে জেনা করতে পারে? কিন্তু আমাদের মুসলিম মহিলারা কি তারা এই গায়রত রাখে? আমাদের মুসলিম মহিলারা কি মর্যাদা বোঝে? বর্তমানে কি কোনো দাসী আছে? দাসী তো নাই, সব কি স্বাধীন মহিলা না? হতে পারে সে দরিদ্র ঘরের একটা মেয়ে, তাই না? যেমন ধরে নেন, আজকে আমাদের মহিলাদের মাথা কতটা নষ্ট হয়ে গেছে দেখে, একটা গার্মেন্টসে কাজ করে সেও একটা সম্ভ্রান্ত ঘরের মেয়ে। কিন্তু সম্ভ্রান্ত বলতে কি বোঝায়? হোক সে দরিদ্র, কিন্তু মুসলিম মেয়ে কিনা, সে মুসলিম মহিলা, সে গার্মেন্টসে কাজ করে, এও প্রেম করে, একাকার হয়ে একই রুমে ছেলের সাথে একাকার, বিয়ে ছাড়াই থাকে। আপনি তাকে নেগলেক্ট করতেছেন, নিচু চোখে দেখতেছেন, কেন? গার্মেন্টসের মেয়ে আর রিক্সাওয়ালা, এটা বলতেছেন। এই একই আচরণ কি ভার্সিটির মেয়েরা করে না? জানেন কি জানেন না? তার মানে হোস্টেলের মেয়েরাও ঠিক একই আচরণ করতেছে, অথচ সে হলো কোটিপতির মেয়ে, যার বাবা তাকে অনেক টাকা দিয়ে ভার্সিটিতে ভর্তি করিয়েছে, হোস্টেলে রেখেছে, উন্নত শিক্ষার জন্য তাকে সব ব্যবস্থা দিয়েছে, কিন্তু এই মহিলাও কিন্তু একটা ছেলের সাথে ঘুমায়। বুঝেন? তার মানে পার্থক্যটা কোথায়? একেবারে নিচু লেভেল থেকে নিয়ে আপার লেভেল পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে মেয়েদের মধ্যে জেনার কাজ লিপ্ত আছে। তারা তাদের মর্যাদাকে হারিয়ে ফেলেছে। অথচ একজন মক্কার মুশরিকা মহিলা বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, দাস স্বাধীন মহিলা কি জেনা করতে পারে? তার মানে জেনা করে কারা? যারা কৃতদাস, দাসীরা, দাসীদেরকে দিয়ে তারা জেনা করাইতো। কিন্তু স্বাধীন মহিলার পাওয়ার মান মর্যাদা এমন যে তাদের সাথে জেনা কল্পনাও করতে পারে না তারা, সেই যুগের লোক, সেই যুগের মহিলা। আর আজকে আপনি সব হয়ে গেছেন, বলতেছেন আমি এডুকেটেড পারসন,
অথচ আপনি জেনার মধ্যে লিপ্ত। তাহলে এর ঘরে কে মুসলিম সন্তান জন্মাবে? এই জন্য আপনাকে এটা মাথায় রাখতে হবে, প্রথম আপনাকে মুসলিম মহিলা হইতে হবে। মুসলিম মহিলা জেনা করতে পারেন, আর আপনি জেনা থেকে যদি নিজেকে মুক্ত রাখেন তাহলে আপনার অন্যান্য ত্রুটির কারণে আল্লাহ আপনাকে ক্ষমা হয়তো করবে, কিন্তু আপনি একটা সৎ সন্তানের মা হইতে হইলে আপনাকে জেনার মতো নোংরা পাপ থেকে বাঁচতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সমস্ত নবীগুলো আপনি দেখেন, তাদের জন্ম কোনো না কোনো মুশরিকের ঘরে তো অবশ্যই হয়েছে, কিন্তু তাদের বাপমা পর্যন্ত কোনোদিন এই ফাহেসা নোংরামের মধ্যে ছিল না। এটা অনেক বড় একটা ব্যাপার। একটা মহিলা যদি সৎ হয়, আমি কেন যেন বুঝতেছি না, আপনারা কি আমার কথা বুঝেন? কিন্তু আপনাদের দৃষ্টিভঙ্গি কোথায়? সর্বশেষ কয়েকটা কথা বলবো, যেহেতু আব্দুল্লাহ ভাই চলে আসছে, আমরা আসলেই আমরা স্টেজ ছেড়ে দিব। তার জন্য আমি আমার মুসলিম মহিলাদের জন্য একটা এক্সাম্পল পেশ করতে চাচ্ছি। আপনি যদি সৎ মহিলা হন, হতে পারে আপনি নাটোরের একবারে কৃষকের একেবারে দিনমজুর কারো ঘরের মেয়ে, ধরেন কেউ আপনাকে চিনে না, কিন্তু আল্লাহর উপরে আপনি ট্রাস্ট রাখেন, বিশ্বাস রাখেন, আস্থা রাখেন। আপনার মর্যাদাটা আল্লাহ এখান থেকে কোথায় নিয়ে যেতে পারে এটা আপনি কল্পনাও করতে পারেন না। সেটা কিভাবে জানেন? কয়েকটা এক্সাম্পল নিয়ে নেন। হাজার, ইসমাইল আলাইহিস সালামের মা, কল্পনাও করতে পারেন কোন চরিত্রের মহিলা হইতে পারে? হাজার। এবং সারা, ইব্রাহিম আলাইহিস সালাম, যে আল্লাহর খলিল, আল্লাহর খলিলের জন্য আল্লাহ কেমন মহিলা চুজ করতে পারে আপনি বুঝেন, কারণ স্রষ্টা তো আল্লাহ, নির্ধারণ করেন তো তিনি। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন মানের, নিশ্চয়ই তার ওয়াইফও আল্লাহ ওই মানেরই চুজ করেছেন, তিনি ছিলেন সারা। এই সারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন এক কাফের বাদশাহ অন্যায়ভাবে স্পর্শ করতে চাইল, তখন সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। দেখেন, বাদশাহ তাকে স্পর্শ করতে চাচ্ছে, আর তার স্বামী হচ্ছে একটা দরিদ্র ইব্রাহিম, তখনও তিনি কিছুই না, মানে দরিদ্র, একা তার রাষ্ট্র ছেড়ে দিয়ে পালিয়ে আসছে। ইব্রাহিম তার প্রতি ঈমান এনেছে তার স্ত্রী সারা। তিনি বলতেছেন যে থামো, আমি একটু 2 রাকাত নামাজ পড়ে নি। ওযু করেছে, তিনি নামাজে দাঁড়িয়েছে, আর কাফের বাদশাহ তার দিকে হাত বাড়িয়েছে। এই সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর কাছে নামাজে দোয়া করতেছেন যে আল্লাহ, আমি যদি তোমার প্রতি ঈমান এনে থাকি, ওয়া আমানতু বিরাসূলিকা লা সাল্লাত আলাইয়াল কাফির, তাহলে এই কাফেরকে আমার উপরে আল্লাহ তুমি জয়ী হইতে দিও না, ওজন আমার উপরে জয়ী হয়ে যেতে না পারে। এই দোয়া করতে না করতে এই কাফের হাত প্যারালাইজড হয়ে যায়, বুঝেন, থেমে যায়, এই হাত শক্ত হয়ে গেছে, এমনকি ও কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেছে। মৃগী বেরাম হলে যা হয় না, এই বাদশার মৃগী বেরামের মতন হয়ে গেছে। তারপরে সে 3বার ট্রাই করেছে, শেষে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ এই অবস্থায় যদিও মরে যায় তাহলে এই বাহিরের যে বডিগার্ডগুলো আছে আমাকে হত্যা করে দিবে, বলবে যে মহিলা আমাদের বাদশাকে মারছে, আল্লাহ তুমি ওকে মারো না, বাঁচাই রাখো। বেঁচে গেল। তখন এই বাদশাহ বুঝতে পেরেছে যেটা কোনো সাধারণ মহিলা না, একে টাচ করা যাবে না, তাকে সম্মানের সাথে বিদায় করে দেওয়া হয়েছে, কিন্তু তার সম্মান তো বাঁচাইতে হবে। সে বাইরে এসে বলতেছে, কাকে নিয়ে আসছে? তো শয়তান, এ তো মানুষ না, মানে তো জিন। এইভাবে বাদশাহ নিজেকে সেভ করে নিল। কিন্তু সম্মানটা দেখেন, যখন তিনি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফেরত যান, এ বাদশাহ সন্তুষ্ট হয়ে তার রক্ষার জন্যে এ হাজার আলাইহিস সালামকে সাথে দান করেন। তার মানে ইসমাইল আলাইহিস সালামের মা হাজার তখন কার আন্ডারে ছিল? ওই বাদশার কাছে একটা দাসী বা কৃতদাসী বা আটক অবস্থায় ছিল। আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য বলতেছি যে হাজার আলাইহিস সালাম ছিল তো একটা বাদশার কাছে সংরক্ষিত বা দাসী হিসেবে, কিন্তু তার সততা তার অন্তরের মধ্যে এমন ছিল, আল্লাহ তাকে এখান থেকে মুক্ত করে ইব্রাহিম আলাইহিস সালামের মতন ব্যক্তির স্ত্রী হওয়ার সৌভাগ্য দিয়ে দিয়েছে। শুধু কি তাই, তার ঘরে ইসমাইল আলাইহিস সালামের মতন ব্যক্তির জন্ম। কি মনে করেন? শ্রেষ্ঠ রাসূলগুলোর মধ্যে একজন, এবং ইসমাইল আলাইহিস সালাম নবীদের মধ্যে একজন শ্রেষ্ঠ নবী এবং রাসূল, এবং তাকে দিয়ে আল্লাহ মক্কাকে আবাদ করেছেন। চিন্তা করা যায় যে কার পেটে কি আল্লাহ রেখে দিয়েছেন, কেন হয়েছে। যদি ইসমাইল আলাইহিস সালামের ব্যাপার না থাকতো, তার মার চরিত্র যা খুশি তা হতো, কিন্তু আল্লাহ যেহেতু চুজ করেছেন, এই জন্য আগেই বলেছি প্রত্যেকটা নবীর এমন মায়ের পেট থেকে জন্ম যাদের সাথে অনৈতিক কোনো ঘটনা পৃথিবীর কোনো ব্যক্তির রেকর্ড দেখাইতে পারবে। এই জন্য আমি মনে করি আমাদের মুসলিম মহিলাদেরকে অন্তত সতীত্বটাকে আপনাকে রক্ষা করে চলতে হবে। আপনাকে কনফিডেন্সের সাথে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমাকে অবৈধভাবে কোনো পুরুষ টাচ করে নাই, আল্লাহ তুমি আমার গর্বে যে সন্তান দিবে সেটা যেন সৎ এবং আলেম হয়।
একটা মহিলাকে সৎ সন্তান জন্ম দেওয়ার জন্য তাকে নিজেকে এইভাবে প্রস্তুত করতে হবে। তাইলে আপনার ঘরে ইব্রাহিম ইসমাইল জন্ম নিতে পারে, আবু বকর ওমর জন্ম নিতে পারে। আমাদেরকে এটা চ্যালেঞ্জের সাথে নিতে হবে। যারা আমরা বিয়ে করি নাই, যাদের আমরা বিয়ে দেই নাই, আমাদের মেয়েদেরকে আমরা অবশ্যই নামাজি ছেলের সাথে বিয়ে দেব, সৎ মুসলিমের সাথে বিয়ে দেব, এবং আমাদের আকাঙ্ক্ষা প্রত্যয় থাকবে একটা সৎ সন্তানের, একটা সৎ সন্তান। আপনি জানেন সৎ সন্তানের মর্যাদা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না যে 3টা আমল ছাড়া সব বন্ধ হয়ে যাবে? ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, তার আমল বন্ধ হয়ে যায়। তার মধ্যে একটা কি? ওয়ালাদুন সালেহ ইয়াদউলা, একটা সৎ সন্তান যে বাপ মার জন্য দোয়া করবে। এজন্য আমাদের মহিলাদেরকে বলবো, আপনি তো মরে যাবেন, কিন্তু আপনার জন্য যদি একটা সৎ সন্তান রেখে যেতে পারেন, এটা আপনার কিয়ামত পর্যন্ত, এমনকি কবরও নেকি পেতে থাকবে। ধার্মিক একটা হাদিস রয়েছে, সাবাউন ইয়াজরি লিল আবদি আজরুহুন্না ফিল কবরি ওয়া হুয়া বাদাল মাউতি ওয়া হুয়া ফিল কবর। 7 প্রকারের মানুষ কবরে মরার পরেও নেকি তার কবরে যেতে থাকবে। তার মধ্যে একটা হচ্ছেন তারাকা ওয়ালাদান ইস্তাগফির লাহু, এমন সন্তান ছেড়ে যাওয়া যে তার বাপ মার জন্য ইস্তেগফার করবে। এজন্য আমাদের মহিলাদেরকে উচিত আপনি আগে নিজেকে একটা মুসলিম মহিলা হিসেবে গড়ে তোলেন, কারণ মুসলিম মহিলার ঘরেই মুসলিম সন্তান জন্ম নিতে পারে। একটা মা যেমন তার সন্তানকে সে তাই শিখাবে। একটা হাদিস আপনারা হয়তো জানেন, একজন সাহাবী কি বলেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে আমার কাছ থেকে আমার মা কতটুকু সম্মান পাওয়ার হক রাখে, বা কে প্রথম হক রাখে? বলছেন তোমার মা, তারপরে তোমার মা, তারপরে তোমার মা। আমরা হয়তো অনেক সময় হাদিসটা হয়তো বুঝতে পারি না, বা আমরা আমাদের মতো করে বুঝি। শেষে বলা হয়তো তোমার বাবা। আচ্ছা ধরেন যদি 100 মার্ক থাকে, 100 মার্কের মধ্যে আমি দেখতে পাচ্ছি এখানে মা পেয়ে গেল 90%, 90 ভাগ নিয়ে গেল, 10% পেল পিতা। এখন মেডিকেল সায়েন্স কি বলতেছে জানেন? আমি আশ্চর্য হয়ে গেলাম তথ্যটা পেয়ে, যে বাচ্চার যে ব্রেন বা বাচ্চা যেটা ধারণ ক্ষমতা, তার মন মানসিকতা, বাচ্চা কি হবে, এটা 90% পায় তার মার কাছ থেকে। এটা মেডিকেল সায়েন্স বলতেছে। বাবার নাসল থেকে পায় 10, আর মায়ের নাসল থেকে পায় কত? বিদ্যা, বুদ্ধি, চাল চলন, মানে মেধা বিকাশ, এটা নাকি মায়ের কাছ থেকে বেশি আসে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ওই বাচ্চাকে এটাই বলেছে, তোমার মাকে 90% দিয়ে দাও তোমার সম্মান, 10% তোমার বাবা প্রাপ্য। মানে একটা ব্রোঞ্জ, জাকির নায়েক ভাষায় যেটা বলে, একটা সান্ত্বনা পুরস্কার। আর সবকে নিয়ে নিচ্ছে মা। এই জন্য একটা মাকে এমন হইতে হবে যে আমি আমার সন্তানকে সবটুকু দিয়ে বড় করে তুলব। আমি যদি আমার নোট আকারে বলি তো কথা মানে এলোমেলো হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু চরিত্র দিয়ে আমাদের মাদেরকে সৃষ্টি করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একটা মহিলা আসছে 2টা মেয়ে সহ। এই কথাটা কেন বলবো জানেন? সন্তানটা কি আসলে? সন্তানটা হলো ওয়ারিস। আজকে আমাদের মহিলাগুলা, পুরুষগুলা যারা সন্তান পাননি, আপনি আপনার সমাজের কত নোংরা কথা আপনাকে শুনতে হয়। বলতেছে যে এটা হচ্ছে আটখুইরা। আপনাদের ভাষায় কি বলে? আটখুইরা বলে? আচ্ছা, বলে যে বাঞ্জা, বলে না? যে মহিলা আটখুইরা মহিলা, সন্তান সন্তান হয় না, গালি খায়। আপনি দেখেন তো একটা সন্তান, একটা সন্তানের কারণে এত বড় গালি আপনাকে আপনাকে কোন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেওয়া হয়েছিল। জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্না আতাইনা কাল কাউসার নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। এই একই মান আপনারও। আপনাকে গালি দিলে আপনার কোনো ক্ষতি তো হবে না, কিন্তু এটা একটা প্যারা, কষ্টকর। তার মানে সবাই চাচ্ছেন যে আল্লাহ আমাকে নিঃসন্তান তুমি রাখো না। এটা হচ্ছে ওয়ারিস। জাকারিয়া আলাইহিস সালাম যে দোয়া করেছিল যে ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব, আল্লাহ তুমি আমাকে এবং ইয়াকুবের বংশধর আমাকে একজন নবী দান করো, তিনি চেয়ে নিয়েছিলেন। তো সবাই ছেলে চায়, এটা ছেলের বরকত। কিন্তু তাই বলে আমি আমাদের মাদেরকে বলবো আপনি ইনসাফ করা শিখেন। আমি কিছু মহিলাদেরকে চিনি যার মেয়ে ছেলে আছে, সে ছেলেদেরকে বেশি প্রাধান্য দেয়, মেয়েদেরকে প্রাধান্য দেয় না। আমার লাইফে এমন একটা ঘটনা আমি দেখেছি। একটা পরিবারে অভাবী ছিল, ধরেন ডিম ডিম আছে না, ডিম খেতে বসছে, ডিম আমি নিজের চোখে দেখেছি বা সাক্ষী। তার 3টা মেয়ে 2টা ছেলে। ওই ডিম 2টা ধরেন সে 2 ছেলেকে দিবে, কিন্তু 3 মেয়েকে দেয়নি কখনো। মা, এটা মা কেন? কারণ সবাই ছেলেদের প্রতি ঝোঁকে। এই মেয়েদেরকে এতটা তিরস্কার করতে হবে, এতটা ছোট করে দেখা হয়ে গেছে। কিন্তু পরিহাস দেখেন এখন রেজাল্ট কি? দেখা যাবে যে যেই ছেলেকে সে ডিম খাইয়ে লালন পালন করেছে, যে মেয়েকে দেয় নাই, এখন বড় হওয়ার পরে দেখা যাচ্ছে যে এই মেয়ে 3টাই এই মার দায়িত্ব নিয়েছে, ছেলেরা পাত্তাও দেয়। এই জন্য আল্লাহ বলেছেন খবরদার তুমি কাউকে প্রাধান্য দিও না।
কে তোমার বেশি নিকটের তুমি জানো না, কে তোমার বেশি উপকারে আসবে। এই জন্য আপনি ছেলেকে প্রাধান্য দিবেন, মেয়েদেরকে প্রাধান্য দিবেন না, এমনটা হইতে পারে না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, ছেলের বরকত হলো দুনিয়াতে আপনার ওয়ারিস হবে, কিন্তু মেয়ের বরকত কিন্তু ছেলের চেয়ে বেশি। আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে একটা মহিলা আসছে 2টা মেয়ে নিয়ে, হাত বাড়িয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে কিছু ছিল না, একটা বর্ণনায় আসছে 3টা খেজুর, একটা বর্ণনায় আসছে 1টা খেজুর ছিল, তিনি মহিলার হাতে দিলেন। কিন্তু সেই মহিলা কি করলো, ওই 1টা খেজুরকে বা 3টা খেজুরকে 2 মেয়েকে 2টা দিয়েছে, নিজের ভাগেরটা মাত্র মুখে নেবে। ছোট মেয়েটা কি করছে, চট করে গিলে নিছে, গিলে এখন আবার হাত বাড়িয়ে দিয়েছে। এখন মা দেখলো আমার মেয়ে, ওর পেট ভরে নেই, নিজের খেজুরটাকে ভাগ করে তিনি 2 মেয়েকে দিয়ে দিলেন, দিয়ে এখান থেকে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানিবতুলিয়া, এইভাবে মেয়েদেরকে দ্বারা যেই ব্যক্তি পরীক্ষিত হবে, এই 2 মেয়ে তার আর জাহান্নামের মাঝে ঢাল হয়ে যাবে। এজন্য আমাদের পিতামাতাদের উচিত, মহিলাদের উচিত, মেয়েদেরকে অবশ্যই সম্মানের সাথে, এরা আপনাদের বোঝা না, এই মেয়েরা হলো আমাদের সম্মান, এই মেয়েরা হলো আমাদের সম্পদ, যার মাধ্যমে দুনিয়াতে রিজিক প্রাপ্ত হন এবং যারা হবে কিয়ামতের মাঠে আমাদের জাহান্নাম থেকে বাঁচার ঢাল। এজন্য মেয়েদের সাথে ইনসাফ করতে বলেছে ইসলাম, সবচেয়ে বেশি আদর তাদেরকে দিতে বলা হয়েছে। এই জন্য যখন আপনি একটা ছেলেকে মেয়েকে সযত্নে লালন পালন করবেন, আল্লাহর বান্দা হিসেবে লালন পালন করার চেষ্টা করেন। মহিষী নারীদের ঘটনা বলতে বলা হয়েছে, অত ইতিহাস আমি জানি না, আপনারা পড়ে নেবেন। তার মধ্যে একটু আগে আমাদের ভাইয়ের ঘরে ওই যে মহিষী মা বলে একটা কিতাব দেখলাম, তাতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, মানে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহার মার ঘটনাগুলো উল্লেখ করা হয়েছে। আপনি জানেন উম্মে সুলাইম তিনি কেমন মহিলা ছিলেন? সুবহানাল্লাহ, তিনি রাসূলের প্রতি এতটা বেশি ঈমান এনেছেন, আবু বকর ওমরের মতো, এতটা বেশি তার অন্তর রাসূলের দিকে ঝুঁকেছিল, এতটা শ্রদ্ধা স্নেহ বা সম্মান করতেন রাসূলকে, যে তার প্রথম সন্তান আনাসকে মদিনাতে আসা মাত্রই বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, অনেকে তো আপনাকে অনেক উপঢৌকন দিয়েছে, আপনাকে সারপ্রাইজ দিয়েছে, গিফট করেছে, আমি কিছু দিতে পারি নাই, এই আমার ছেলে আনাসকে আপনার কাছে রেখে গেলাম, ও আপনার খাদেম, আপনার যা লাগবে ওই আনাসকে বলবেন, ও আপনাকে পুরা করে দেবে, আপনার যত কাজ আছে ও করে দেবে, এটার দায়িত্ব, ওকে রেখে গেলাম। এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 7-8 বছরের অবস্থায় রাসূল নামের খেদমতের জন্য তার মা তাকে দিয়ে যায়, একটা মা যে আপনার খেদমত করবে। 10 বছর খেদমত করেছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে হাদিসগুলো আমরা এখন পাই, এটা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার ত্যাগ। কারণ তিনি যদি তার সন্তানকে রাসূলের কাছে এইভাবে রেখে না যেতেন, তাহলে তিনি ওই হাদিসগুলো আমাদের পর্যন্ত পৌঁছতে পারতেন না। তিনি এমন এক মহিলা যে নিজের যখন প্রথম সন্তান হয়েছে, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলার সাথে বিয়ে হওয়ার পর তিনি তার সন্তানের মুখে কাউকে টাচ করতে দেয়নি, তিনি আনাসকে দিয়ে রাসূলের কাছে পাঠিয়েছে যে আগে রাসূলের কাছে নিয়ে যাও, তারপর খেজুর সহ। ওই তাহানিকের ব্যাপারটা এখান থেকে আসছে, যদিও তাহানিক সবার বাচ্চার জন্য করাটা সুন্নাহ না, এটা মনে রাখেন। ওই জর্দাখোর হুজুরের কাছে আপনি আপনার বাচ্চাকে তাহানিক করাবেন তো আপনার বাচ্চা জর্দাখোরই হবে, বুঝেন কথা? খালি হুজুর হইলেই যে তাহানিক করাবেন তা না, ও তো জর্দাখোর হুজুর, এটা সুদ খায়, ঘুষ খায়। তাহলে এর কাছে আপনার বাচ্চাকে তাহানিক করাইতে নিন। ওটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাস, এটা একটা মত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত নেওয়ার জন্যে আব্দুল্লাহকে পাঠানো হয়েছিল। কিন্তু সব বাচ্চাকে তাহানিক করায় না, আর করাইতে হলে সুন্নাহ আপনি পালন করেন। আপনি পিতা, সৎ হালাল পিতা হন, হালাল খুর পিতা হন, হালাল খুর দাদা হন, নানা হন, যাতে আপনার লালাই বাচ্চাতে গেলে কোনো ক্ষতি হবে না, কারণ আপনারই জেনেটিক, এটা আপনারই রক্ত। কিন্তু এটা অন্য পুরুষের কাছ থেকে আপনি ওই যে তাহানিক করায়েন না, এটা সুন্নাহ তরিকা না, মোটামুটি এটা জেনে নেন। তো কথা হচ্ছে যে ইসলামে আপনাকে উদার হইতে হবে, মানে ইসলামের বিষয়টাকে আপনাকে খুব গুরুত্বের সাথে পালন করতে হবে। কত মহিলার ঘটনা আমি আপনাকে বলতাম। একজন সাহাবী ছোটবেলায় মারা গেছে, তার বাচ্চাটাকে তীর এসে লেগে গেছে। সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আমার বাচ্চা কোথায় আছে, যদি ও জান্নাতে থেকে থাকে তাহলে আমি ধৈর্য ধারণ করে রাখবো, যদি ও জান্নাত না পায় তাহলে আপনি দেখবেন চিৎকার কাকে বলে, মানে আমি পুরো মদিনা গরম করে ফেলবো, এইভাবে বলতেছে। তখন বলতেছে, তোমার ছেলেকে একটা জান্নাত, ও তো ফিল জিনান, অনেকগুলো জান্নাতের মধ্যে আছে। সেই মা তখন ঠান্ডা হয়ে গেছে যে আমার ছেলে যদি জান্নাতে পেয়ে থাকে আমার আর কোনো আফসোস নাই, দুঃখ নেই। তার মানে আমি আমাদের মুসলিম মহিলাদেরকে বলতে চাচ্ছি, আপনার মান মর্যাদা অনেক, আপনি নিজেকে সৎ করেন,
তাহলে আপনি আপনার স্বামীর জন্য, আপনার সন্তানের জন্য সবচেয়ে বড় নিয়ামত হবেন। সর্বশেষ একটা হাদিস আমি বলে দেব, যেহেতু ভাই চলে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, একটু মনোযোগ সহকারে হাদিসটা শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বর্ণ এবং রূপা সম্পর্কে সূরা তাওবার মধ্যে আয়াতটা নাজিল হয়েছে। তাতে সাহাবা একরামদেরকে বলা হয়েছে যারা স্বর্ণরূপা জমা করে রাখে তাদেরকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে। তখন সাহাবা একরামরা একটা ওপিনিয়ন পেশ করলো, যদি আমরা জানতে পারতাম সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ কি, তাহলে আমরা স্বর্ণরূপা জমা না করে নিজের জন্য ওই সম্পদটাকে জমা করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে 3টা শিক্ষা দিয়েছেন যে কোনো পুরুষ যদি নিজের জন্য জমা করতে চায় তাহলে কি জমা করবে। তখন বলেছে লিসানুন যাকিরুন, তুমি তোমার জবানটাকে এমন করে তৈরি করো যাতে তোমার জবান দিয়ে সবসময় আল্লাহর জিকির করতে থাকে। ও কলবুন শাকিরুন, তুমি তোমার অন্তরটাকে এমন যোগ্য করো যে তোমার অন্তর আল্লাহর শুকরগুজার বান্দা হবে। ও যাওজাতুন মুমিনাতুন, আর তুমি এমন একটা মুমিন মহিলাকে নিজের সঙ্গী হিসেবে গ্রহণ করো, তুইনু আলা আল ইসলাম, যে তোমাকে আলাল ইমান, যে তোমাকে ইমান এবং ইসলামের পথে চলতে সাহায্য করবে। এমন একটা মহিলা যারা পেয়ে গেছেন, আপনার জীবন ধন্য। যে আপনাকে ইসলামের পথে, হালাল পথে চলতে সাহায্য করবে, এই মহিলা যাদের জীবনে আসছে তারা সবচেয়ে দামি সম্পদ পেয়ে গেছেন। তাহলে আমাদের মহিলাদেরকে বলবো, আপনি নিজেকে ওইভাবে যোগ্য করে তোলেন যাতে করে আপনার কাছ থেকে মুসলিম সমাজ একটা শৃঙ্খল সমাজ যেন পায়, একটা আদর্শবান ছেলে যেন পায়। এই জন্য মুসলিম মহিলাদেরকে সৎ হওয়া ছাড়া বিকল্প আর কিছু নাই। আল্লাহ যদি কাউকে দিয়ে দেয় সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এখতিয়ার, যেটা নসিব ভালো, যে যারা সৎ হয়ে গেছেন তো হয়ে গেছেন। কিন্তু সৎ বাচ্চা আনতে গেলে আপনাকে প্রিপারেশন নিয়ে কাজ করতে হবে। সৎ মহিলা গ্রহণ করেন, সৎ মহিলাদের উচিত সৎ পুরুষদেরকে গ্রহণ করেন। আল্লাহ তুমি আমাদের পাপগুলোকে ক্ষমা করো, আমাদের ত্রুটিগুলোকে আল্লাহ তুমি মাফ করো, আমাদের ঘাটতিগুলোকে আল্লাহ তুমি পুরা করো, এবং আমাদেরকে সৎ চরিত্রবান পুরুষ হবার তৌফিক দান করো। আমাদের নারীদেরকে আল্লাহ তুমি সৎ করো, এবং আমাদের সন্তানদেরকে আল্লাহ তুমি সৎ করো, এবং আমরা যেন প্রত্যেকে নামাজি হতে পারি। আল্লাহ তুমি আমাদের এই ফরিয়াদটাকে কবুল করো, আমাদেরকে হালাল জীবনযাপনের উপরে স্থির থাকার তৌফিক দান করো। আমিন রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।